বন্ধুরা, টেক তানভীর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 1 আগস্ট, আজ থেকে অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের 3000 কিস্তি দেওয়া কথা ছিল। তাই ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি অনুরোধ, আপনার অ্যাকাউন্টে যদি আজ টাকা ঢুকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর যদি এখনো টাকা না এসে থাকে সেটাও অবশ্যই লিখে জানাবেন। আমি নিজের অভিজ্ঞতার কথাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের বাড়িতে আমার স্ত্রী এবং আমার শাশুড়ি দুজনেই জুলাই মাসে 3000 করে পেয়েছিলেন। তাই আজ 1 আগস্ট সারাদিন আমরা অপেক্ষা করেছি। আমি এই ভিডিওটি রেকর্ড করছি সন্ধে 6টা 30 মিনিটে, অর্থাৎ ব্যাংকিং সময় শেষ হওয়ার পর। কিন্তু এই সময় পর্যন্ত তাদের কারো অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা ঢোকেনি। শুধু আমাদের বাড়িতেই নয়, আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে থাকা অনেক দর্শকও জানিয়েছেন যে তাদের অ্যাকাউন্টেও এখনো আগস্ট মাসের 3000 জমা পড়েনি। তাই আমাদের কাছেও অনুরোধ, বা আপনাদের কাছেও অনুরোধ, আপনার নিজের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা অথবা আপনার এলাকায় কেউ টাকা পেয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে অন্য দর্শকরাও বর্তমান পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব, যদি 1 আগস্ট টাকা না আসে তাহলে কি করবেন, কেন এখনো অনেকের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি, কারা আগে টাকা পেতে পারেন, আর আগামী কয়েক দিনের মধ্যে কি কি বিষয় মাথায় রাখা দরকার। আরো একটি বিষয় জানিয়ে রাখি, কিছু জায়গায় দাবি করা হচ্ছে যে কয়েক জনের অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা ইতিমধ্যেই ঢুকে গেছে। তবে আমি ব্যক্তিগতভাবে সেই তথ্য যাচাই করতে পারিনি, তাই এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে সেই খবর সম্পূর্ণ সঠিক কিনা। চলুন এবার পরের অংশে দেখে নেওয়া যাক আসলে কারা টাকা পেয়েছেন বলে দাবি করা হচ্ছে এবং 7ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করার কথা কেন বলা হচ্ছে। এখন পর্যন্ত যতটা তথ্য জানতে পেরেছি তাতে 1 আগস্ট ব্যাংকিং সময় শেষ হওয়ার পর্যন্ত অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে আগস্ট মাসের 3000 কিস্তি জমা পড়েনি। তবে কিছু সংবাদ মাধ্যম, ফেসবুক পোস্ট এবং বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছে যে কিছু মানুষের অ্যাকাউন্টে নাকি টাকা ঢুকেছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেই তথ্য যাচাই করতে পারিনি। আমি নিজের অভিজ্ঞতা এবং আমাদের দর্শকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বলছি, এখনো পর্যন্ত আমাদের পরিচিত কারো অ্যাকাউন্টে আগস্ট মাসের এই কিস্তির টাকা আসেনি। শুধু নতুন আবেদনকারীরাই নয়, যারা জুন বা জুলাই মাসে টাকা পেয়েছেন অথবা এখন এখনো অপেক্ষা করছেন তাদের অনেকের অ্যাকাউন্টেও আজকের দিনের শেষ পর্যন্ত টাকা জমা পড়েনি। তাই আপাতত ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে আগস্ট মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 আগস্ট থেকে 7 আগস্টের মধ্যে ধাপে ধাপে 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে এই কিস্তির টাকা পাঠানো হবে। সেই কারণে প্রথম দিনেই সবার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এমনটা আশা করা ঠিক হবে না। আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো 7ই আগস্ট পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করা। এই সময়ের মধ্যে কারা টাকা পাচ্ছেন এবং কারা পাচ্ছেন না সেটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। আরো একটা বিষয় মনে রাখবেন, অনেক আবেদন এখনো যাচাই বা ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে। যদি আপনার আবেদনও এখনো ভেরিফিকেশনের থাকে তাহলে অযথা উদ্বিগ্ন হবেন না। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরেই ধাপে ধাপে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ এখন যাদের আবেদন যাচাই হচ্ছে তাদের ক্ষেত্রেও টাকা পেতে কিছুটা সময় লাগতে পারে। এবার পরের অংশে জানবেন কেন হঠাৎ অনলাইন আবেদন ও স্ট্যাটাস চেক করার অপশন বন্ধ করা হয়েছে এবং এখন কিভাবে নিজের স্ট্যাটাস জানবেন। বন্ধুরা, এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে অন্নপূর্ণা যোজনার সিটিজেন পোর্টালে এখন আর নতুন করে আবেদন করা যাচ্ছে না। শুধু তাই নয়, আগে যেভাবে বাড়িতে বসেই নিজের আবেদন স্ট্যাটাস চেক করা যেত সেই অপশনটিও বর্তমানে সাধারণ মানুষের জন্য তুলে নেওয়া হয়েছে। এই আপডেটটি 31শে জুলাই রাত্রের দিকে কার্যকর হয়েছে। অর্থাৎ এখন আপনি যদি নতুন করে আবেদন করতে চান সেটাও পারবেন না। আবার যদি জানতে চান আপনার আবেদন অ্যাপ্রুভ, আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি নাকি অন্য কোনো অবস্থায় রয়েছে সেটাও অনলাইনে আর
দেখতে পারবেন না। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র সরকারি দপ্তরে অফিসিয়ালরাই লগ ইন করতে পারছেন। এই বিষয়টি নিয়ে আমি আগের ভিডিওতেও আপনাদের জানিয়েছিলাম। তখন মনে করা হচ্ছিল হয়তো আগস্ট মাসের টাকা বিতরণের সুবিধার জন্য সাময়িকভাবে আবেদন এবং স্ট্যাটাসের চেকের অপশন বন্ধ রাখা হয়েছে। কিন্তু আজ 1 আগস্ট ব্যাংকিং সময় শেষ হওয়ার পরেও আমরা দেখলাম অধিকাংশ মানুষের অ্যাকাউন্টে এখনো টাকা জমা পড়েনি। তবে এটাকে নিয়ে এখনোই ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ 1 কোটি মানুষের টাকা একদিনে পাঠানো সম্ভব নয়। তাই সরকার আগেই জানিয়েছে 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত ধাপে ধাপে টাকা পাঠানো হবে। অর্থাৎ কেউ 1 তারিখে পেতে পারেন, কেউ 2 তারিখে, আবার কেউ হয়তো 5 বা 7 আগস্টের মধ্যেও টাকা পেতে পারেন। তাই প্রথম দিনেই টাকা না এলেই চিন্তা করার কোনো কারণ নাই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 7 আগস্ট পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করা। এরপর যদি আপনারা অ্যাকাউন্টে টাকা না আসে তখন অবশ্যই পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি জেনে নেওয়া যাক। যদি 7 আগস্ট পর্যন্ত আপনার অ্যাকাউন্টে আগস্ট মাসের 3000 কিস্তির টাকা না আসে তাহলে কি করবেন? প্রথমেই একটা বিষয় মনে রাখবেন, যেহেতু সরকার জানিয়েছে 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত ধাপে ধাপে টাকা পাঠানো হবে, তাই এই সময়ের আগে অযথা দুশ্চিন্তা করার প্রয়োজন নাই। অপেক্ষা করুন এবং দেখুন 7 আগস্টের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা আসে কিনা। কিন্তু যদি 7 আগস্টের পেরিয়ে যাওয়া পরেও টাকা না আসে তাহলে অবশ্যই আপনার এলাকার বিডিও অফিস অথবা পৌরসভায় যোগাযোগ করবেন, কারণ এখন আর বাড়িতে বসে অনলাইন স্ট্যাটাস চেক করার সুযোগ নেই। সেই অপশন সাধারণ মানুষের জন্য তুলে নেওয়া হয়েছে। তাই আপনার আবেদনের বর্তমান অবস্থা জানতে হলে সরাসরি অফিসে গিয়ে খোঁজ নিতে হবে। অফিসে যাওয়ার সময় আপনার সঙ্গে নিচের যে কোনো একটি তথ্য অবশ্যই নিয়ে যাবেন। আমি বলে দিচ্ছি, অনলাইনে আবেদন করার সময় পাওয়া টেম্পোরারি আইডি, আপনার আধার নম্বর অথবা যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছিলেন সেই নাম্বার। এই তথ্যগুলোর মাধ্যমে সরকারি আধিকারিকরা তাদের অফিসিয়াল লগ ইন ব্যবহার করে আপনার আবেদন খুঁজে বের করবেন এবং জানিয়ে দেবেন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা, আন্ডার প্রসেস রয়েছে কিনা, আন্ডার ইনকোয়ারিতে আছে কিনা, নাকি কোনো কারণে রিজেক্ট হয়েছে। এছাড়া যদি আপনার কোনো অভিযোগ থাকে তাহলে সেটিও সরকারি দপ্তরে জানাতে পারবেন। সঠিক স্ট্যাটাস জানার পরে পরবর্তী কী পদক্ষেপ নিতে হবে সেটাও সহজে বুঝতে পারবেন। এবার জেনে নেওয়া যাক অফলাইন স্ট্যাটাস চেক করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কারা আগস্ট মাসের 3000 কিস্তি নাও পেতে পারেন। যেহেতু এখন আর অনলাইন স্ট্যাটাস দেখার সুযোগ নাই, তাই আপনাকে আপনার নিকটবর্তী বিডিও অফিস অথবা পৌরসভা অফিস গিয়ে স্ট্যাটাস জানতে হবে। অফিসে যাওয়ার সময় সঙ্গে রাখবেন অনলাইন আবেদনের টেম্পোরারি আইডি, যে বললাম, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি দিয়েও সরকারি আধিকারিকরা আপনার আবেদন খুঁজে বের করে বর্তমান স্ট্যাটাস জানিয়ে দিতে পারবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারা আগস্ট মাসে 3000 কিস্তি নাও পেতে পারেন। আপনার আবেদন যদি সঠিক তথ্য দিয়ে করা হয়ে থাকে এবং আপনি প্রকল্পের যোগ্যতার শর্ত পূরণ করে থাকেন তাহলে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে টাকা নাও আসতে পারে, যেমন পরিবারের কেউ যদি সরকারি পেনশন পান অথবা সরকারি চাকরিতে কর্মরত থাকেন অথবা আয়কর দিয়ে থাকেন, তাহলে আবেদন নিয়ম অনুযায়ী অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন। এছাড়া আবেদনপত্রে যদি ভুল তথ্য দেওয়া হয়ে থাকে অথবা ভেরিফিকেশনের সময় তথ্যের সঙ্গে আবেদনের তথ্যের অমিল পাওয়া যায় তাহলে ভেরিফিকেশন ব্যর্থ হতে পারে এবং সেই ক্ষেত্রে টাকা নাও পাওয়া যেতে পারে। এছাড়াও কিছু আবেদন হোল্ড অবস্থায় রাখা হয়েছে বলেও বিভিন্ন জায়গায় জানানো হচ্ছে। তাই আপনার স্ট্যাটাস কি রয়েছে সেটা অবশ্যই সরকারি অফিস থেকে একবার নিশ্চিত করে নেবেন। তাই কোনো গুজবে কান না দিয়ে নিজে আবেদনের প্রকৃতি অবস্থা জেনে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার জেনে নেওয়া যাক, যদি 7 আগস্টের মধ্যেও আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে কিভাবে সরকারি সাহায্য নিতে পারবেন। প্রথমে বলি, যদি নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও টাকা না আসে তাহলে শুধু অপেক্ষা না করে সরকারি দপ্তরে যোগাযোগ করুন। আপনি চাইলে সরকারি হেল্পলাইন নম্বরে কল করে আপনার সমস্যার কথা জানাতে পারেন। আবার যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ সুযোগ রয়েছে
সেখানে মেসেজ করেও আপনার অভিযোগ জানাতে পারেন। এছাড়াও যারা লিখিতভাবে অভিযোগ করতে চান তারা সরকারি ইমেলের মাধ্যমেও আবেদন ও সমস্যার বিস্তারিত পাঠাতে পারেন। অভিযোগ করার সময় যতটা সম্ভব আপনার আবেদনের তথ্য সঙ্গে রাখবেন, যেমন অনলাইন আবেদন করার সময় পাওয়া টেম্পোরারি আইডি, আবেদন জমা দেওয়ার রসিদ যদি থাকে, আধার নম্বর এবং আবেদন করার সময় বৃহত্তর মোবাইল নম্বর। এই তথ্যগুলো থাকলে সরকারি দপ্তরের পক্ষে আপনার আবেদন খুঁজে বের করা সহজ হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনি যখনই কোনো হেল্পলাইন নম্বরে কল করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কখনো আপনার ওটিপি, এটিএম পিন, ব্যাংকের পাসওয়ার্ড বা অন্য কোনো ব্যক্তিগত গোপন তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। শুধুমাত্র আবেদন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যই দেবেন। আপনি যদি মেলের মাধ্যমে যোগাযোগ করেন তাহলে আপনার আবেদনের প্রয়োজনীয় তথ্য এবং সমস্যার বিবরণ লিখে পাঠাতে পারেন। পরে যদি কোনো উত্তর পান তাহলে সেটিও অবশ্যই আমাদের কমেন্টে করে জানাবেন। এতে অন্য দর্শকরাও উপকৃত হবেন। এইভাবে সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে আপনার আবেদন, বর্তমান অবস্থা এবং পরবর্তী করণীয় সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। এবার ভিডিওর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি সংক্ষেপে আবার একবার জেনে নেওয়া যাক। বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী বলা হয়েছে আগস্ট মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 1 আগস্ট থেকে 7 আগস্টের মধ্যে ধাপে ধাপে 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 কিস্তির টাকা পাঠানো হবে। তাই 1 আগস্টের টাকা না এলেই চিন্তা করবেন না, কারণ সব উপভোক্তার অ্যাকাউন্টে একদিনে টাকা পাঠানো সম্ভব নয়। ধাপে ধাপে টাকা পাঠানোর কাজ চলবে। আপনার আবেদন যদি এখনো ভেরিফিকেশন বা অন্যান্য প্রক্রিয়া থাকে তাহলে কিছুটা সময় লাগতেই পারে, তাই এই কয়েকদিন ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর যদি 7ই আগস্টের মধ্যেও আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী বিডিও অফিস অথবা পৌরসভায় যোগাযোগ করুন। প্রয়োজন হলে সরকারি হেল্পলাইন, হোয়াটসঅ্যাপ অথবা মেইলের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো গুজব বা সোশ্যাল মিডিয়ায় যাচাইবিহীন খবর বিশ্বাস করবেন না। সরকারি দপ্তর থেকে পাওয়া তথ্য এবং নিজের আবেদনের স্ট্যাটাসের ভিত্তিতেই সিদ্ধান্ত নিন। এবার আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনার অ্যাকাউন্টে আগস্ট মাসে 3000 টাকা ঢুকেছে কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্ট হাজার হাজার মানুষের বর্তমান পরিস্থিতি বুঝতে সাহায্য করবে। যদি ভিডিওটি আপনাদের উপকারী মনে হয় থাকে তাহলে একটি লাইক করবেন, পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর পশ্চিমবঙ্গে সরকারি প্রকল্প, নতুন আপডেট এবং গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে টেক তানভীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্ত। আর হ্যাঁ, ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, ফলো করবেন। 99% লোক আমার চ্যানেলে এরকম আছে যারা ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পেজটিকে ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।